চাচা আপনি কি বিল দিবেন? না হলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নিব। এই মিয়া আপনি চুপ থাকেন। চাচা আপনি কি আমাকে ধমক দিচ্ছেন? না হলে কিন্তু আমরা আইনের ব্যবস্থা নিব। চাচা আপনি কার গায়ে হাত তুলছেন জানেন? উনি একজন বড় অফিসার। আরে মিয়া অফিসে হোক কি হোক আমার উপর কথা বল, মুখের উপর কথা বলবে। তার আগে পুলিশকে আগে ফোন দেই। পুলিশের মানুষ যে বিল নিয়ে কেন অত ঝামেলা করে এটাই বুঝি না। গেন্দু সাহেব এই যে একটা মিটার, বিলটা লিখে নেন। সর্বনাশ, এই বেটা তো কারেন্টের লোড ফেলে দিছে, বাতি খালি বারবার ঝাপাঝাপি করেছে। গেন্দু সাহেব ভালো করে দেখো ঠিক আছে না নাই। গেন্দু সাহেব ভালো করে ইউনিটটা দেখি বিলটা তোলেন, ভুল টুল করেন না। সর্বনাশ, এই বেটা তো 3881 ইউনিট পড়ছে। সর্বনাশ, এ তো সব শেষ করছে। ফ্যানম্যান সারি দিয়ে বাইরে চলে যায় মনে হয়। স্যার একবার বাড়াই বুড়াই লাগবো নাকি? আরে না, যেটা সঠিক ওইটাই লেখো। এ কে ওখানে রে? এই মিটারের কাছে কি করেন মিয়া আপনারা? হ্যাঁ চাচা বিল লিখে রাখছি। মিয়া কি ছাতার বিল? ছাতার বিল মানে অটো চার্জ দেন, ফ্যান চালান, ফ্রিজ চালান, আর ছাতার বিল। কিসের অটো, কিসের ফ্যান, কিসের এলইডি? দেখেন বিল কত আছে দেখেন। চাচা আমি আপনার তো বিল আছে 4000 টাকা। হ্যাঁ হ্যাঁ মিয়া খেয়ে দেয় কাম নাই, 4000 টাকা বিল আছে। টাকা কি এল কুড়ি পাওয়া যায়? টাকা বানাত বাজিয়েছে। এই মিয়া টাকা ঘুরে পায় মানে? আপনার ডিমান্ড চার্জ আছে 45 টাকা, মিটার ভাড়া 50 টাকা, ভ্যাট হচ্ছে 15 টাকা, মেইন তার যে গেছে তার জন্য 25 টাকা, আবার ঘর পর্যন্ত যে তারটা আসছে তার জন্য 15 টাকা, মিটার জিআই তার দিয়ে যে বাঁচছে তার জন্য 30 টাকা। এই মিয়া তোমরা কি আমার পাগল পাইছো? আমার জায়গায় মিটার বসাইয়া আমাকে ওটা মিটারে ভাড়া দিবার লাগবে? হ্যাঁ ব্যবসা করবা তোমরা আর ভাড়া দেবো আমি? ব্যবসা কারা করে? ব্যবসা কি আমরা করি? ও ব্যবসাতে কোম্পানি করে, কারেন্ট না পড়লে আমরা কি টাকা নিবার আছি? মিয়া রঙের গল্প তো ভালো শিখছো। ব্যবসা করানোতে কি? আমার ভাই ঢাকায় থাকে, বছরে একবার আসে, তারও মিনিমাম বিল 100 টাকা আসে। আর যদি আপনার বিচ্ছিন্ন না থাকে তবুও মিনিমাম বিল 100 টাকা দিবার লাগবে। গো টাকা কি তোমার বাপ কামাই করে দিয়ে গেছে? রঙের ব্যবসাটা ভালো জুড়ে দিছে মিয়া। মিনিমাম বিল বাদে দিলাম, মিটারের উপর দিতে তারগুলো গেছে, মাসে মাসে আসে গাছগুলো কাটো, গাছগুলো কি তোমার বাবার? আপনারা যখন গাছ কাটতে আসেন তখন তো বোঝেন না কোনটা কাঁচা আম কোনটা পাকা আমের গাছ। সবগুলো গাছ কাটছেন, বাদ তো সব কাটি শেষ করে দিয়েছেন। আমরা যদি এগুলো পরিষ্কার না করি তাহলে তো আপনাদেরই বিপদ হবে। আপনি চুপ থাকেন। তোকে চশমা দিয়েছেন বলে আপনি নিজেকে কি বিদ্যাসাগর মনে করেন? আমার চেয়ে বেশি বুঝতে রাখেন না আপনি, বুঝছেন? চাচাও তো পেশাল পারেন না, তো বিলটা দিয়ে দেন। চুপ করো। তোমরা যে আমার জায়গাতে মিটার বসাইছো, তাল নিয়ে গেছো, পোল বসাইছো, এইগুলো কি ভাড়া দাও আমারে? যেমন মনে করো গ্রামীণ টাওয়ার, রবি টাওয়ার, বাঙালি টাওয়ার, এগুলো তো মানুষের জমিতে থাকে, মানুষের ভাড়া দেয়। তোমরা আমার ভাড়া দিছো? আমি এমন ভাবে মিটারের তারগুলো নিয়ে গেছো, আমি এটা কোটাও নিয়ে আসতে পারি না। আরে চাচা লাইন তো আপনার বাড়িতেই গেছে। আরে মিয়া তোমাকে কারেন্ট কি দেখা যায়? না। তা তবু কারেন্ট দেখা না, তো মাসে মাসে টাকা নাও। তোমাকে তারগুলো হিজিবিজি করে বিছাইছো। চাচা আপনি কি বিল দিবেন? না হলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নিব। এই মিয়া আপনি চুপ থাকেন। চাচা আপনি কি আমাকে ধমক দিচ্ছেন? না হলে কিন্তু আমরা আইনের ব্যবস্থা নিব। এই মিয়া, চাচা আপনি কার গায়ে হাত তুলছেন জানেন? উনি একজন বড় অফিসার। আরে মিয়া অফিসে হোক কি হোক আমার উপর কথা বল, মুখের উপর কথা বলবে। তার আগে পুলিশকে আগে ফোন দেই। পুলিশের ভয় দেখায় আমার। এই বাবা রখন আইতো রহি নিয়ে আইতো, বেটা ঘরে পোলের মধ্যে বাঁধ দিব। এই চাচা বেশি চিল্লাপাল্লা করেন না, আপনার নামে কিন্তু মামলা করে দেবো। স্যার বাদ দেন, উনি পাগলা। তোর পোল তোরা কোথায় নাকি পুলিশ পুলিশ আমার জমি থেকে উড়ে নিয়ে যাবি, ঠিক আছে? এই স্যার আপনি থানায় ফোন দেন তো। দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার স্যার শুনেন, ঠিক আছে আমি বিল দিচ্ছি পরে। আপনার সাথে বেদবি হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, ঠিক আছে? আমি কিছুক্ষণের মধ্যে বিল দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি বিলটা আমার নিয়ে আসুন। বেদবি করার জন্য আপনার কাছে যান আপনি বিল নিয়ে আসেন, যান। আচ্ছা।